হ্যালো এভরিওয়ান, বাচ্চারা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা সাহিত্যের কথাকলি তৃতীয় ভাগের একটি চ্যাপ্টার নিয়ে পড়ব এবং সেখান থেকে প্রশ্ন উত্তর করব। তাহলে চলো শুরু করি। আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেই চ্যাপ্টারটি হলো একটি কবিতা। কবিতাটির নাম হলো বৃষ্টি। কবি হলেন শঙ্খ ঘোষ। সকাল থেকে বলছি আকাশ ঢালো একটু ঢালো, ঠিক 10টায় ঝমঝমাঝম বৃষ্টি হলে ভালো। বৃষ্টি হলে ভেজার মজা, বৃষ্টিতে মন ভার, বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকার। বৃষ্টি হলে জানলা দুয়ার সব কটা দিশ খুলে, বৃষ্টি হলে হবেই হবে রেইনি ডে স্কুলে। বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, বৃষ্টি হলে দুপুরবেলায় খিচুড়ি আর পাঁপড়। বৃষ্টি হলে খাটের উপর আরাম গুটি সুটি, অথবা চাই ক্যারাম কিংবা লুডো খেলার গুটি। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়, বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। তাহলে বাচ্চারা, আজকে তোমাদের ক্লাস 3-র একটি নতুন কবিতা আবারও পড়া হয়ে গেল। কবিতাটির নাম বৃষ্টি এবং কবির নাম হলো শঙ্খ ঘোষ। এবার এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার সময় কীরকম প্রশ্ন আসতে পারে চলো দেখে নিই। প্রশ্ন উত্তর করার আগে কবিতাটির মূল ভাব সম্পর্কে একটু জেনে নেব, তারপর শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু কথা জানব এবং কিছু শব্দের অর্থ আমরা জেনে নেব। তারপর কবিতাটি থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা করব। তাহলে চলো দেখে নিই। কবিতাটির মূল ভাব: বৃষ্টি হলে ছোটদের আনন্দ আর ধরে না। এই বৃষ্টি স্কুল বেরোবার মুখে ঠিক 10টায় ঝমঝমিয়ে এলে বাড়তি লাভ হয় স্কুলের রেইনি ডে। বৃষ্টি দিনের ছবি শুধু নয়, ছোটদের মনের ছবিও এই কবিতার মধ্যে লিখে রেখেছেন কবি। এটা হলো তোমাদের মূল ভাব। এবার কবি শঙ্খ ঘোষ সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। কবি শঙ্খ ঘোষ, জন্ম চাঁদপুর, বাংলাদেশ। বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক। উল্লেখযোগ্য কবিতার বই: দিনগুলি, রাতগুলি, নিহিত পাতাল ছায়া, তুমি তো তেমন গড়ি নও, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে প্রভৃতি। ছোটদের ছড়া কবিতাও লেখেন। উল্লেখযোগ্য ছড়ার বই: আমন ধানের ছড়া, আমন যাবে লাটু পাহাড়, সব কিছুতেই খেলনা হয়। ছোটদের মতো করে বিদ্যাসাগর জীবনীও রচনা করেছেন, পেয়েছেন একাডেমি ও রবীন্দ্র পুরস্কার। এটা ছিল শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু কথা। এবার আমরা কিছু শব্দের অর্থ জেনে নেব। ঝমঝমাঝম শব্দের অর্থ হলো প্রবল বেগে বৃষ্টি পড়ার শব্দ। রেইনি ডে একটি ইংরেজি শব্দ। রেইনি ডে মানে হলো বৃষ্টির দিন। গুটিসুটি মানে হলো জড়সড়। আলসেমি মানে হলো কুড়েমি। ক্ষয় কথার অর্থ হলো অপচয় বা নষ্ট। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর করব। প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন: বৃষ্টি নামার আগে আকাশ মেঘে ঢাকা থাকে, ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। বৃষ্টি নামলে চারিদিক আলোয় ভরে যায়। উত্তর ঠিক না ভুল? উত্তর হবে ভুল। বেশি বৃষ্টি হলে রেইনি ডে হয়ে ছুটি হয়ে যায়। উত্তর হবে ঠিক। বৃষ্টির দিনে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। উত্তর হবে ভুল। বৃষ্টি হলে খিচুড়ি আর ডিম ভাজা খেতে ভালো লাগে। উত্তর হবে ভুল। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2-এর ক। এখানে কবিতা থেকে কিছু লাইন তুলে দেওয়া হয়েছে, কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে। সেই ফাঁকা জায়গা অর্থাৎ শূন্য স্থানকে পূর্ণ করতে হবে। তাহলে চলো উত্তরগুলো আমরা দেখে নিই। 2-এর ক, প্রথম প্রশ্ন: বৃষ্টি হলে ড্যাশ মজা, বৃষ্টি তেমন ভার। বৃষ্টি হলে সমস্ত দিক
ড্যাশ ড্যাশ। উত্তর হবে বৃষ্টি হলে ভেজার মজা, বৃষ্টিতে মন ভার, বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকার। বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, বৃষ্টি হলে দুপুর বেলায় খিচুড়ি আর পাঁপড়। বৃষ্টি হলে খাটের উপর আরাম গুটি সুটি, অথবা চাই ক্যারাম কিংবা লুডো খেলার গুটি। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়, বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। শূন্যস্থান পূরণের উত্তরগুলো কপিতে নোট করে নিও। এবার এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর করব। তাহলে চলো শুরু করি। এবারে জ্ঞানমূলক কিছু প্রশ্নের উত্তর আমরা করব। 3, 2-1 কথায় উত্তর দাও। 3-এর ক, কোন সময় বৃষ্টি এলে ভালো হয়? উত্তর, ছোটদের স্কুল বেরোবার মুখে ঠিক 10টায় ঝমঝমিয়ে বৃষ্টি হলে ভালো হয়। 3-এর খ, বৃষ্টি হলে দুপুরবেলা কি খাবার হয়? বৃষ্টি হলে দুপুরবেলা খিচুড়ি আর পাঁপড় হয়। 3-এর গ, বৃষ্টি হলে ঘরে বন্দি হয়ে কি কি খেলা হয়? উত্তর হলো বৃষ্টি হলে ঘরে বন্দি হয়ে ক্যারাম ও লুডো খেলা হয়। 3-এর ঘ, বৃষ্টির দিনে কাপড় কোথায় শুকোতে দেওয়া হয়? উত্তর হলো বৃষ্টির দিনে কাপড় ঘরের মধ্যে শুকোতে দেওয়া হয়। 3-এর উমো, বৃষ্টি হলে পৃথিবীকে কেমন মনে হয়? উত্তর হলো বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। এবারে আমরা কিছু শব্দের অর্থ করব, বিপরীত শব্দ করব এবং বাক্য রচনা করব। তাহলে চলো দেখে নিই। প্রথমে অর্থ লেখো। বৃষ্টি। বৃষ্টি কথার অর্থ হলো মেঘ হতে জলের পতন বা বর্ষণ বা আকাশ হতে জলধারা। মিষ্টি। মিষ্টি শব্দের অর্থ হলো মধু বা চিনির ন্যায় স্বাদ বিশিষ্ট। অন্ধকার। অন্ধকার শব্দের অর্থ হলো চারিদিক কালো হয়ে যাওয়া। ভার। ভার শব্দের অর্থ হলো ভার মানে ওজন হয়, এখানে অনুভূতির কথা বলা হয়েছে। রেনি ডে। রেনি ডে শব্দের অর্থ হলো এটি একটি ইংরেজি শব্দ, বাংলায় একে বলা হয় বৃষ্টির দিন। গুটিসুটি। গুটিসুটি শব্দের অর্থ হলো জড়ো সড়ো। আলসেমি। আলসেমি শব্দের অর্থ হলো কুড়েমি। এবারে কিছু বিপরীত শব্দ দেখে নিই। ভালো বিপরীত শব্দ মন্দ, অন্ধকার বিপরীত শব্দ আলো, মিষ্টি বিপরীত শব্দ নোনতা বা তেতো, শুকোতে বিপরীত শব্দ ভিজতে, আলসেমি বিপরীত শব্দ পরিশ্রমী, আরাম বিপরীত শব্দ পরিশ্রম। এবারে কিছু বাক্য রচনা দেখে নিই। প্রথম প্রশ্ন, আকাশ। আজ আকাশে মেঘ করেছে। দ্বিতীয় প্রশ্ন, অন্ধকার। অন্ধকারে আমার খুব ভয় করে। মিষ্টি। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। দুপুরবেলা। দুপুরবেলায় মা আমাকে গল্প শোনান। আলসেমি। ভোরবেলায় আমার ঘুম থেকে উঠতে আলসেমি লাগে। সমস্ত। প্রতিদিন আমি আমার সমস্ত পড়া করি। আজকের পড়া এখানেই শেষ হলো।